24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 1075 জন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের। হাম ও ডেঙ্গুর আক্রমণে শিশুদের নিয়ে বিপাকে রয়েছেন অভিভাবকরা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজধানীর শিশু হাসপাতালেও বাড়ছে এমন রোগী নিয়ে ভিড়। হামে আক্রান্ত শিশুদের শরীরে র্যাশের পাশাপাশি ছিল জ্বর, ঠান্ডা, বমিসহ বিভিন্ন উপসর্গ। বিশেষজ্ঞরা বলছেন হামের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে, তবে সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 8 মাসের শিশু সাইফ হামে আক্রান্ত হয়ে যার ঠিকানা হয়েছে হাসপাতালের বিছানায়। আয় রোজগার ফেলে সন্তানকে সুস্থ করতে হাসপাতালে নির্ঘুম সময় পার করছেন তার বাবা। 20 দিনের উপরে আছে এই হাসপাতালে। এর আগে ইবনে সিনায় দেখাইছি, আবার আমাদের দেশের শরীয়তপুর মাদারপুরে দেখাইছি ডাক্তার। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত শিশুদের জ্বর থেকে শরীরে দুর্বলতার পরেই ধরা পড়ে ডেঙ্গু পজিটিভ। টাকা ছিমছিম খেয়ে গেছে, আইসিইউ তো চালানো কষ্ট হয়ে যায়, এই কারণে এখানে নর্মাল বেডে রেখে চিকিৎসাটা চালাইতেছি। এত পরিমাণে জ্বর যে থার্মোমিটার দিলে 3 ওভার হয়ে যায়। যখন 3 ওভার হয়ে যায় তখন আমরা থার্মোমিটার করি যে থার্মোমিটার নষ্ট হয়ে গেল কিনা। আমি 2 দিনের দিনে হাসপাতালে এসে পরীক্ষা করছি, 3 দিনের দিন ভর্তি হয়েছে। দ্বিতীয়বার হামে আক্রান্তদের শরীরে নতুন ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। যেসব বাচ্চাগুলি খারাপ হয়ে যাচ্ছে বেশি, সেগুলিতে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে এডিনোভাইরাস, এবং এটা নিয়ে আমরা কিছু গবেষণাও করছি। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসা সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়েছে সরকার। আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড বেস আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এইটি আমাদের প্রতিশ্রুতি। হাম ও ডেঙ্গু উভয় ভাইরাস থেকে রক্ষা পেতে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।